থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি একটি বটল আকার এখানে চেষ্টা করব। তো প্রথমে আমি কি করব, এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি উপরে একটি যে ঢাকনি আছে ওটার মতো করার চেষ্টা করলাম এখানে। এরপর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে আরেকটু আমি বড় করে নিই। এখানে একটু সামান্য বড় করলাম। বড় করার পর এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এটাকে এখানে একটু কাট করে দিলাম এভাবে। তো দেওয়ার পর দেখুন এখানে আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে ঠিক এখান থেকে এখানে পর্যন্ত আমি একটি বটলের যে মাঝখানে যে অংশটা আছে ওটা হেঁকে দিলাম। এখানে ক্লিক করার পর এটাকে একটু অপশনটাকে একটু এখানে একটু উপরে তুলে দিলাম এখান থেকে অ্যারো বাটন দিয়ে। তো আবার দুটাকে আমি সিলেক্ট করে এখানে অ্যালাইন দিয়ে দিলাম। এরপর এখানে ছোট যে একটা অপশন থাকে অর্থাৎ গোলাকার একটু মতো হয়, এটা আপনারা দেখলে বুঝতে পারেন, ডিজাইনটা করলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তো এখান থেকে আমি এটাকে এতটুকু করে নিলাম, ঠিক এই জায়গাটুকু করে নেওয়ার পরে এটাকে আবার কী করলাম, এখান থেকে একটু এখানে ক্লিক করলাম। এখান থেকে একটু এখানে ক্লিক করার পরে একটু অ্যারো যে কিট আছে একটু তুলে দিলাম। আবার এটাকে আমি সিলেক্ট করে আবার এলাইন করে দিলাম, মাঝখানে করে দিলাম এটা। এরপর যে এখানে বটলের যে নিচের অংশটা আছে অংশটা আমি একটু করে রেখে নিলাম, এতটুকু করে রেখে নিলাম। এরপরে এটাকে একটু কার্ভ একটু এভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা করে দিলাম। একটু উপরে তুলে এই বরাবর করে একটু দেখা যায়। তারপর দেখুন এটা আবার অল সিলেক্ট করে এখানে আমি মাঝখানে দিয়ে দিলাম। এরপরে যেটা আমরা করব, এখানে আমরা এখানে কি করব, এখানে ডবল ক্লিক করব। করার পরে এই যে একটা আবছা করে একটু আমি বটল একটা নিয়ে নিলাম। তো একটা রং নিয়ে নিলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কি লিখবো, শেপ বিল্ডে টুলে যাবো। শেপ বিল্ডে টুলে গিয়ে এটা হলো না, তো আমি আবার করবো ডবল ক্লিক করে এখানে আমি একটু এই যে রংটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর দেখুন আমি শেপ বিল্ড এখানে ধরে এটা করে দিলাম। দেখুন এই যে কালারটা আছে, কালারটা হয়ে গেল। তো আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে দেখুন এখানে যে কালারটা হয়ে যাওয়ার পর আমি কী করবো, এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর অবজেক্ট থেকে আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তো এখন দেখেন এটা নিয়ে আসলাম এখানে একটু। তো এখন থেকে এখানে যে অপশনটা আছে লাইন সেগমেন্ট টুল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করে ধরলাম, সাথে শিফট ধরলাম, কারণ এটা একদম সোজা হওয়ার জন্য। এবারে কী করবো, মাউসটা ছেড়ে দেবো, এরপর শিফটটা ছেড়ে দেবো। এরপর ক্লিক করার পর আমি আবার এটাকে ক্লিক করলাম। এই সবগুলো আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম। সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমি যে কাজটা করব, এখানে এখানে আমি উইন্ডোতে দেবো। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে নেব। এখানে ডিভাইডের যে অপশনটা আছে ডিভাইড, এখানে ক্লিক করলাম, এটা ডিভাইড হয়ে গেল। এবার আমি কি করব, এটার উপর একটা রাইট বাটন ক্লিক করব, এখানে আনগ্রুপ করে দেবো। দেখুন এই সাইডটা আছে, ক্লিক করব, ডিলিট করে দিলাম। এবারে দেখুন এখানে যে অপশনটা আছে অর্থাৎ যে স্ট্রোকটা আসছে ওটা ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করে দেখুন এখানে হয়তো স্ট্রোকটা আসছে, এটা আমি ডিলিট করে দিলাম, এটা রয়ে গেল। এখন আমি কি করব, এখানে যে এফেক্ট আছে এফেক্ট থেকে 3D থেকে রিভলভে যাব। রিভলভে যাওয়ার পর আপনার প্রিভিউতে ক্লিক করেন, এটা অটোমেটিক কিন্তু যে বটলের সাইজটা আছে হয়ে গেছে। তো আমি এখানে ওকে ক্লিক করব। করার পর বাইরে যখন ক্লিক করব বটলের সাইজটা চলে আসছে। আবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ডিলিট দিয়ে দেবো। বাইরের যে অংশটা অর্থাৎ বাহির থেকে যে স্ট্রোকটা আসছে ওটা কেটে গেল। এখন দেখেন সম্পূর্ণ একটা বটল কিন্তু এভাবে তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে আপনার বটলগুলো তৈরি করতে পারবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেল ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য সবাইকে শুভেচ্ছা জানালাম এবং সবাইকে রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।